নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়াছেন, ওই ব্যক্তির কাজ একেবারে জুলুম, কুফর এবং মুনাফিকি যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারী মুয়াজ্জিনের ডাক শুনিয়াও মসজিদে হাজির হয় না। উক্ত হাদিস শরীফে কত কঠোরভাবে সতর্ক করা হইয়াছে এবং ধমক দেওয়া হইয়াছে যে যাহারা জামাতের হাজির হয় না তাহাদের এই কাজকে কাফের ও মুনাফিকদের কাজ বলা হইয়াছে, যেন এমন কাজ মুসলমানের দ্বারা হইতেই পারে না। আরেক হাদিসে এরশাদ হইয়াছে, মানুষের দুর্ভাগ্যের জন্য ইহাই যথেষ্ট যে মুয়াজ্জিনের আজান শুনিয়া মসজিদে হাজির হয় না। হজরত সুলাইমান ইবনে আবি হাসমা রাজিয়াল্লাহু আনহু খুবই উঁচু মর্যাদাবান সাহাবী ছিলেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় জন্মগ্রহণ করেন, কিন্তু অল্প বয়স হওয়ার কারণে তাহার নিকট হইতে হাদিস বর্ণনা করার সুযোগ হয় নাই। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু তাহাকে বাজারের তদারকি কাজের দায়িত্ব দিয়াছিলেন। ঘটনাক্রমে একদিন ফজরের জামাতে শরিক হইতে পারেন নাই। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু খবর নেওয়ার জন্য তাহার বাড়িতে তাশরিফ লইয়া গেলেন এবং তাহার মাকে জিজ্ঞাসা করিলেন, সুলাইমান আজ ফজরের জামাতে হাজির হয় নাই কেন? তার মা বলিলেন, সারা রাত্র সে নফল নামাজে মশগুল ছিল, তাই ঘুমের চাপে চোখ লাগিয়া গিয়াছিল। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু বলিলেন, রাতভর নফল পড়া অপেক্ষা ফজরের নামাজে জামাতে আদায় করা আমার কাছে বেশি পছন্দনীয়।